ঘুম থেকে উঠেই আর চা বসিয়ে দিয়েছি, আর সাথে বসিয়ে দিয়েছি হচ্ছে ভাত। ওদিকে ভাত হচ্ছে আর এদিকে চা। আমার আর ছেলের দুজনের চা করে নিয়েছি, কারণ আজকে ও আমার সাথে চা খাবে। এনেছিলাম, এই গাছটা মরে গেছে, ফেলে দেবো। এটা দুটো এনেছিলাম একসাথে, একটা একটুখানি হয়েছে আর একটা মানে মরেই গেছে। এটা এটা ফেলে দিতে হবে। আবার আসো চাটা। সকালবেলায় এই মিষ্টি রোদের মধ্যে বসে চা খেতে আর গা গরম করতে কিন্তু বেশ ভালোই লাগে। আমি আর ছেলে তাই করছিলাম। চা খেতে খেতে কিছুটা ওর সাথে খেললাম, আর তারপর চলে গেছিলাম রান্না করতে রান্নাঘরে। চা খেয়ে রান্নাঘরে মাছের মাথাগুলো বসিয়ে দিয়েছিলাম ভাজার জন্য। নোংরা হয়েছে, ফ্যানটা পরিষ্কার করবো, আর ওইদিকে ঝুল হয়েছে, এগুলো সব ডিপ ক্লিন করবো। আজকে টাইম হচ্ছিলো না, তাই করা হচ্ছিলো না। এগুলো এখন ডিপ ক্লিন করবো। বন্ধুরা, থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরেছো যে আজকে আমি কি ভিডিও দিতে চলেছি। তো আজকে না সানডে, তো সানডেতে আমি আজকে মানে আমার ঘরটাকে অনেক দিন হয়ে গেছে ডিপ ক্লিন করা হয় না। তো আজকে ভাবলাম একটু ডিপ ক্লিন করি। তো আজকে এখান থেকেই আমি ভিডিওটা স্টার্ট করছি। তাই হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে সানডে মানে এখান থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। তো ডিপ ক্লিন করার জন্য ফার্স্টেই আমি স্টার্ট করে দিয়েছি আমার পাখাগুলোকে পরিষ্কার করা, কারণ পাখাগুলো ভীষণ নোংরা হয়েছে। আর এইদিকে পাখাগুলো পরিষ্কার করতে করতে রান্নাঘরে চলে এসেছি, কেন রান্না বসিয়েছি। এইদিকে ভাত হচ্ছে, আর মাথাগুলো ভেজে তুলে রাখলাম। আর এইগুলো হচ্ছে না মাছের তেল, এগুলো দিয়েছি। আর এই যে সবজি সব কেটে রেখেছিলাম আগের দিন রাতেই, কারণ হচ্ছে ডিপ ক্লিন করবো বলে, তো একদিনে হয় না। তো এইগুলো কেটে রেখেছি, এগুলো সব দিয়ে একটা সবজি রান্না করবো, মাছের মাথা তেল দিয়ে সব দিয়ে। আবার চলে এসেছি, এদিকে করছি, রান্না করছি। আর এদিকে এখন মানে জল ন্যাকড়া দিয়ে একবার মুছেছি। এবার পাখাটাকে কলেন দিয়ে আর একটা শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। কারণ আমার না জানলার ধারে তো ঘরগুলো, মানে দুটো ঘরই, মানে জানলার ধারে বলছি, রাস্তার ধারে ঘরগুলো, তো প্রচুর পরিমাণে মানে নোংরা ঢোকে। আর বিশেষ করে পাখাগুলোতেই নোংরা হয়, আর লাইটের চারপাশে। তো পাখা পরিষ্কার হয়ে গেছে। পরিষ্কার করার পরে আমি তোমাদের যত তাড়াতাড়ি ভিডিওটা দেখাচ্ছি, তত তাড়াতাড়ি কিন্তু আমি এই কাজটা করতে পারিনি। তোমরা বুঝতেই পারছো, তো ভিডিও এডিট করতে সময় লাগে, আর হচ্ছে অনেকক্ষণের যদি ভিডিও দিই তাহলে অনেক বড় হয়ে যাবে, তোমাদেরও দেখতে ভালো লাগবে না। তাই জন্য স্পিডে দেখাচ্ছি তোমাদেরকে। তো ঝুল ঝাড়ু দিয়ে বাকি যে চারিদিকে ঝুলগুলো হয়েছিল, তো সেই ঝুলগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। আর তো সকালে লাইট জ্বালিয়ে নিয়েছি, লাইট না জ্বালানো না মানে ভিডিওগুলো ভালো ওঠে না। তো লাইট জ্বালিয়েও পরিষ্কার করছিলাম। আর যেটা বলছিলাম, লাইটের ওপরে না খুব মানে ইয়ে হয়েছে, শ্যামা পোকা হয় না, শ্যামা পোকাগুলো একটু ঝুল পড়েছিল, শ্যামা পোকাগুলো মরে গিয়ে ঝুলটা পড়েছে। এই যে ফ্যান পুরো পরিষ্কার হয়ে গেছে এদিকে। আর এদিকটা পুরো ঝেড়ে ফেলেছি, শুধু বিছনা চাদরটা এখন চেঞ্জ করব। এদিকে তাহলে কমপ্লিট। আর যখন ঘর মুছবো তখন ওই সাইডগুলো সব মুছে দেবো। যেটা বলছিলাম, তো ওই লাইটের ওপরে না শ্যামা পোকায় কয়দিন ছিলাম না, এই বাড়ি ওই বাড়ি হচ্ছিল, বিয়ে বাড়িতে যাচ্ছিলাম, তো শ্যামা পোকাগুলো মরে তো ওখানে ঝুলটা পড়েছিল, ভালো করে পরিষ্কার করে নিলাম। আর পরিষ্কার করার পরে এই দিকে চাদরটা চেঞ্জ করলাম, অনেক দিন পরে আজকে এইদিকে চাদরটা চেঞ্জ করলাম। কারণ গরমকালটা না পুরো এই ঘরটাতে শুয়েছিলাম, মানে একটা ঘর নয়, বারান্দা বলতে পারো। তো এখানে খাটটা পাতা রয়েছে আমার। তো এটা হচ্ছে মানে এই বাড়িটার ডাইনিং স্পেস, আমি ডাইনিং স্পেসের মধ্যেই একটা খাট পেতে রেখেছি। তো গরমকালটা এই দিকটাতে শুই। তো আর এখন শীত পড়েছে না, এদিকে প্রচুর ঠান্ডা হাওয়া দেয়, উত্তরমুখী জানলা। তো সেই জন্য এই দিকেরটাতে না শোয়া হয় না। আর তাই জন্য এই দিকের যে মানে ইয়েটা খুব একটা পরিষ্কার করা হয় না। আর এইদিকে দেখো আমি ভিডিও করছে, ছেলে এসে বারবার করে হাত দিয়ে দিচ্ছিল। তো বাড়িতে বাচ্চা থাকলে যা হয়, একটু তো ডিস্টার্ব করবেই। তো ও তো বাইরে বেরোয় না, ঘরের মধ্যেই খেলে, একবার এই ঘর একবার ওই ঘর। তো যাই হোক, আমি বিছনা করছি আর ও দুষ্টুমো করছে। এইভাবেই আমাদের সংসার, তো এইভাবেই চলছে। যাই হোক, এই দিকের বিছনাটা আমার করা হয়ে গেছে। আর এই যে চাদরটা না, বেডশিটটা আমার অনলাইন থেকে কেনা, এর সাথে না কোলবালিশের ওয়ার দেয়নি। তো আমি একটা অন্য বেডশিটের মানে কোলবালিশের ওয়ারটা লাগিয়ে দিলাম। আর কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই দেখো আমার এই জায়গাটা কেমন লাগছে। তারপর চলে গেলাম আবার রান্নাঘরে রান্না করতে। তো মোটামুটি সবজি দেওয়া হয়ে গেছে, তার কারণ হচ্ছে মাঝে মাঝেই না ও এসে মানে রান্নাটা দেখছিল, তাই জন্য আমি এদিকে কাজ করতে পারছিলাম না। আর এদিকে আমার ছেলের জন্য ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর আমাদের সবজিটা একটু মজে গেলেই নামিয়ে দেবো, এর মধ্যে মাথাটা মিশিয়ে দেবো, মাথাগুলো ভেজে রেখেছি আর তেলগুলো মিশিয়ে দিয়েছি।
ওদিকে ও রান্নাটা দেখছে, তখন আমি না কম্বলটাকে নিয়েছে রোদ্দে দিয়ে দিলাম। একটু রোদ্দুর না খাওয়ালে না গন্ধ বেরোয় কম্বল থেকে। আর এসে দেখি ও রান্নাটা ভালো করে মানে ইয়েটা কষাচ্ছে, ভালো করে কষাচ্ছে মানে কি ওই সবজিটাকে মজাচ্ছে। একটু না মজালে না সবজিটা ভালো লাগে না, তো ও হাতে হাতে করে দিচ্ছিল। আর এদিকে বেলাও হয়ে গেছিলো, তো ছেলেকে খাওয়াতে হবে। ওই জন্য আজ সকালে মানে সব কেনা খাবার খেয়েছি আমরা, যেহেতু আমি এদিকের কাজগুলো করছিলাম। ছেলেকে মিষ্টি আর রুটি দিয়ে দিয়েছি। এই সিকিউরের ফ্যামিলিতে না কেউ যদি না থাকে না, বাচ্চা নিয়ে ঘরে সব রকম কাজ করা একটু টাফ হয়ে যায়। হ্যাঁ, হয়তো অনেকে পারে সব কিছু সামলাতে, কিন্তু আমাদের মতন মানে অনেকেই আছে যারা সব কিছু করে উঠতে পারে না। তোমাদেরকে দেখালাম, এবার করবো হচ্ছে এই ঘরটা পুরো ক্লিন করব। দেখো কোনায় কোনায় অনেক নোংরা জমেছে, মানে কীভাবে দেখাবো, এই ফোনে দেখাচ্ছি তো, কোনায় কোনায় অনেক নোংরা জমেছে। তো যেহেতু বিয়ে বাড়ি পরপর ছিল না, ওগুলো কিচ্ছু করা হয়নি, টাইমও পাইনি আমি। তো আজকে ও যেহেতু ওর বাবা কিছুটা রান্নায় হেল্প করেছে, আর ছেলেকে নিয়ে এখন ওর বাবা খেলতে গেল আমাদের পুরো বাড়িতে। তো আমি ভাবলাম যে সব কাজগুলো করে ফেলি। তো এই বিছানাটা এবার মানে ঝাড়বো। এই ফ্যানটা পরিষ্কার করো, ফ্যানটা দাঁড়াও ফ্যানটা, এই দেখো ফ্যানটার কি অবস্থা। এই ফ্যানটা পরিষ্কার করবো। আমাদের এই বাড়িতে মানে এই ঘরটাতে প্রচুর নোংরা হয়, কারণ চারিদিকে জানলা খোলা, তো প্রচুর ধুলো ঢোকে। তো যাই হোক, এটা পরিষ্কার করবো। আগে না বিছানা চাদর, এই বিছানা চাদরটা চেঞ্জ করবো। প্রথমে ভেবেছিলাম অন্য একটা বিছানা চাদর পেতে নেবো, কিন্তু আমি এটাও চেঞ্জ করবো যখন, কিছু আর পারতে হবে না, শুধু ওগুলোকে ঢাকা দিয়ে দেবো। ওগুলোকে ঢাকা দিয়ে তারপরে করবো। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো। তাই শাশুড়ি মরে যাওয়ার পরে না খুব শাশুড়ির অভাবটা বুঝতে পারি। মা আছে অবশ্যই, মার কাছে মাঝে মাঝে পাঠানো হয় ছেলেকে। আর নিচে কাকি শাশুড়িরা আছে, তবে ওদের কাছে ছেলে বেশিক্ষণ থাকে না, তো আমার কাছেই থাকে। তো সব কিছু সব একসাথে না সামলানো একটু কঠিন হয়ে যায়। তো সময় মতন যে কারণে আমি ব্লগগুলো দিতে পারি না, ব্লগ তুললেও না ব্লগগুলো এডিট করে আর দিতে পারি না, কারণ হচ্ছে পেরে উঠি না সময়ের সাথে সাথে। আর নিজের শরীরও খুব একটা ভালো না, তাই জন্য চেষ্টা করি যে ব্লগ দিতে না পারলেও শর্টসগুলো তোমাদের সাথে শেয়ার করা। তো যাই হোক, যেটা বলছিলাম, এই ঘরের মানে ফ্যানটা না আরও বেশি নোংরা। আর দেখো এদিকে ভুলেই গেছিলাম ওগুলো ঢাকতে, আর দেখলাম ফ্যান থেকে ভালো নোংরা পড়ছে। আমার মাথাটাও ভালো করে ঢেকে নিলাম, কারণ চারিদিকের ইয়েগুলো পরিষ্কার করবো, তা মাথাটাও ঢেকে নিই। আর এইগুলো না সব আমি ধোবো বলেই ওইগুলো দিয়ে ঢেকেছি, মানে আমার নাইটি, তো আমার স্টোল, এই দিয়ে মাথা ঢেকে নিয়েছি। এটাকে না 3বার জল ন্যাকড়া দিয়ে পরিষ্কার করেছি। এই দেখো ফ্যান থেকে কেমন নোংরা পড়েছে। আগে জানলে আমি এই চাদরটার উপর না কিছু পেতে নিতাম, কারণ এটা হলুদ চাদর তো, হালকা কালার, তো নষ্ট হয়ে যাওয়ার ব্যাপার আছে, বুঝতে পারিনি আমি মাথাটাও ঢেকে নিলাম। কেন প্রচুর নোংরা, এই ফ্যানটা থেকে প্রচুর নোংরা পড়লো। ওই ফ্যানটা এতটা নোংরা হয়নি, এখন দেখো ক্লিন হয়ে গেছে, একদম পুরো চকচক করছে একদম। তো আর এইগুলো সব ঢেকে রেখেছিলাম, তার কারণ সেগুলোর উপর নোংরা পড়লে নষ্ট হয়ে যাবে, একদম না চ্যাটচ্যাটা নোংরা। এবার হচ্ছে বিছানা চাদরটাকে চেঞ্জ করব, আর ওই জায়গাটা একটুখানি পরিষ্কার করব। এই চাদরটা রিসেন্ট কিনেছি অফলাইন থেকে, মানে উইন্ডো শপে বলতে পারো, দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম। চাদরের কোয়ালিটিটা খুব ভালো। তো আমি না, আমার ভুল হয়ে গেল, চাদরের মধ্যে দাগগুলো না লেগে যায়। আর ওই ঘরেও একটা ব্লু কালারের চাদর পেতেছিলাম বলে এই ঘরেও একটা ব্লু কালারের চাদর পেতে নিলাম ম্যাচিং করে। আর দেখো একটা জিনিস ভুল আমি করে ফেলেছি, যেটা হচ্ছে ওই যে মানে ড্রেসিং টেবিলটাকে ঢেকেছিলাম, তো বিছানাটা তোলার আগেই মানে চাদরটা পাতার আগে আমার ড্রেসিং টেবিলটা পরিষ্কার করা উচিত ছিল, আমি বুঝতে পারিনি। হ্যাঁ, চলে এসেছিলাম, কম্বলটা গরম হয়ে গেছে, কম্বলটা নিয়ে আরেকটা কম্বল ওখানে রেখে দিয়ে গেলাম। 2টো কম্বল বার করছি এই শীতে আমি, তো আরেকটা কম্বল ওখানে রেখে, আর ওই যে আরেকটা বালিশ, ওই বালিশের মধ্যে আমার ছেলে জল ফেলে দিয়েছিল, তো ওই বালিশটা রোদে দিয়ে দিলাম ভালো করে। দিয়ে এই ঘরে আসলাম, হচ্ছে যেই ভুলটার কথা তোমাদেরকে বললাম, তো কম্বলটা ভাঁজ করে ভালো করে বিছানাটাকে গুছিয়ে, তারপরে হচ্ছে কম্বলে, আর হ্যাঁ ভালো কথা, কম্বলে ওয়ার না আমি পরাইনি এখনও পর্যন্ত, ওয়ারটা পরাবো। তো ওয়ারটা খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি, মানে ঘর চেঞ্জের পরে না কোথায় ঢুকিয়ে রেখেছি খুঁজে পাচ্ছি না। তো আমি যেই ভুলটা করেছি, এটা হচ্ছে বিছনা চাদর পাতার পরে মনে পড়লো যে মানে দেখলাম যে ইয়েটার ওপরে, আমার ড্রেসিং টেবিলটার ওপরে ভালো নোংরা জমেছে, তো ওটা না বিছনার ওপর দাঁড়িয়ে পরিষ্কার করছিলাম, আর এটাই ভুল হয়ে গেছে, ওটা আগে পরিষ্কার করলে ভালো হতো। আর ড্রেসিং টেবিলটাকেও আমি ভেজা জল ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিয়েছি আগে। আর হচ্ছে কাচটাকে পেপার ভিজিয়ে ভালো করে কাচটাকে করে মুছে নিয়েছি। আর তার উপরে ওপরটা শুকিয়ে যাওয়ার পরে, মানে জলটা শুকিয়ে যাওয়ার পরে একটা পেপার পেতে তার উপরে আমার ছেলের ছোটোবেলার একটা টাওয়াল ছিল, টাওয়ালটা পেতে এই পুতুলগুলোকে রেখে দিয়েছি, আর পুতুলগুলো প্লাস্টিকগুলো চেঞ্জ করেছি। তারপরে দেখো আমার ঘরটা কেমন লাগছে পরিষ্কার হওয়ার পরে, চারিদিকে সব পরিষ্কার করে দিই, ফ্যান চারিদিকে সব পরিষ্কার, মানে ডিপ ক্লিন করলাম একদম পুরো, যেই কারণে বলছিলাম ডিপ ক্লিন করাটা। তো এই দেখো কেমন লাগছে আমার ঘরটা, জানিও। চারিদিকটা পরিষ্কার করে ফেললাম, কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও।
পরিষ্কার করতে করতে না পেয়ে গেছিলো খিদা। সকালবেলা অনেক আগেই মানে খাবারটা এনে রাখা হয়েছিল, কিন্তু আমি খেতে পারিনি। তো অত স্পিডে তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করলাম না, অত স্পিডে তো কাজগুলো করতে পারিনি, একটু সময় লেগেছে। তো বেলা 1টা বেজে গেছিলো, 1টা না 1:30টা বেজে গেছিলো। ছেলেকে স্নান করাবো, একটু সব কিছু লেটই হয়ে গেছিলো। তো আমি জামা কাপড়গুলো না ভিজিয়ে নিচ্ছিলাম। আর জামা কাপড় ভেজানোর সময় আমি কী করি বলো তো, আগের ছেলের জামা কাপড়গুলো আগে ভেজাই, ভিজিয়ে তুলে রাখি, তুলে রেখে তারপরে আমাদেরগুলো ভেজাই। আর তারপরে একদম শেষে বেডশিট ফেডশিট থাকলে মানে নোংরা যেগুলো থাকে সেগুলো ভেজাই। তো প্রথমে ভেবেছিলাম যে ইয়েলো কালারের এই বেডশিটটা আমি চেঞ্জ মানে আজকে কাচবো না, রেখে দেবো, কেন এতগুলো একসাথে কাচা না আমার ঠান্ডা লেগে যাবে। তো বেলা হয়ে গেছিলো, তারপরে না কাচতে কাচতে কী মনে হলো সবই কেচে ফেললাম একটা বেডশিট রেখে দিয়ে। আর এইগুলো সব ধুয়ে ছেলের জামা কাপড়গুলো যেমন আমি বললাম না আগে ভেজাই, সেরকম ছেলের জামা কাপড়গুলো আমি আগে মানে কেচে তুলে রাখি, কারণ ওর জলটা পুরো ওর আমাদের জামা কাপড়ের সাথে ওর জিনিসগুলো মেশাই না, ওগুলো আগে ধুয়ে তারপরে বাকি কাজগুলো করি। আমার এইদিকে মানে জামা কাপড় কাচাও হয়ে গেল। জামা কাপড় কেচে এসেছি, তো ভিজে গেছি প্রায়। আর হচ্ছে জামা কাপড় মেলাটা দেখালাম না, কারণ হচ্ছে আমার ফোনে মেমোরি ইয়ে হচ্ছে, মেলে দিয়ে এসছি। বিকালবেলা গিয়ে তুলে নিয়ে আসবো, হয়তো সব কিছু শুকাবে না, বাট যা পড়েছে, কারণ বেলা হয়ে গেছে, এখন 1:30টা বাজে। আর রান্না পুরো কমপ্লিট, রান্নাটা দেখে নাও। এটা হচ্ছে ওই মাছ দিয়ে মানে মাছের মাথা, মাছের তেল আর সব রকম সবজি দিয়ে তরকারি, ভাত, আর হচ্ছে মাছ ভাজা, আর এই যে ডাল। মাছ ভাজাটা হচ্ছে ছেলে, আর যে ডাল। এই হচ্ছে আজকের রান্না, সানডে স্পেশাল। আজকে চিকেন হয়নি, ইচ্ছা করেই করিনি, তারপর হচ্ছে না বার্থডে অনেক চিকেন খাওয়া হয়ে যাচ্ছে, ইচ্ছা করেই করিনি, এগুলো খাওয়া হয় না তাই করলাম। তো আমি এখন স্নান করতে যাব। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো প্লিজ আমাকে জানিও, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাকে লাইক করে আমার পাশে থেকো। আর ভালো লাগলো কি খারাপ লাগলো সেটাও কমেন্টে জানিও। তো সঙ্গে থেকো বন্ধুরা, টাটা।